মিয়ানমারের অভ্যন্তরে চলা যুদ্ধে আতঙ্ক কাটছে না সীমান্তবর্তী এলাকার লোকজনের। সেখান থেকে ছোড়া গোলার ভয়ে নির্ঘুম রাত কাটছে সীমান্তবাসীর। এরই মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা, চোরাচালান, মাদক পাচার, মাইন বিস্ফোরণ ও জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে নিয়মিত। এদিকে সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি কঠোর অবস্থানে রয়েছে কোস্টগার্ডেও। কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরুর রিপোর্ট, জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক জান্তা ও আরকান আর্মির মধ্যে যুদ্ধ চলছে 1 বছরেরও বেশি সময় ধরে। এতে অনিরাপদ হয়ে পড়েছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা কক্সবাজারের টেকনাফ, সেন্ট মার্টিন ও নাফ নদী এবং বান্দরবানের নাইখংছড়ির তুমব্রু সীমান্ত। মিয়ানমারের অভ্যন্তরে চলা উত্তেজনায় আতঙ্কিত সীমান্তবর্তী এলাকার মানুষ। নাফ নদীর অস্থির পরিস্থিতি তো আমরা খুব ভয়াবহর মধ্যে আছি। ওইখানে আর কারানমে আছে মেয়ের মাঠে, ওগুলা স্টিবুট নিয়ে টলার নিয়ে ছোটো ছোটো টলার নিয়ে ডিউটি করে। তো আমাদের এদিকে বাংলাদেশি বুট দেখলাম তো আমাদেরকে ধরে নিয়ে যায়, ওখানে আটকে রাখে। আমার ঘরের মাঝে গুঞ্জাই না পারি, যাইতেছে আমার তো ডর লাগে, যাই তাহলে আমরা পাল্টাই আসা অথবা গুলি মারে, নইলে আমাদেরকে নিয়ে যায়, ওখানে নিয়ে যাইয়া আর গিয়া করি বলে আমাদেরকে টাকা পয়সা নিয়ে, টাকা পয়সা না থাকলে আমাদেরকে মানে ওখান থেকে নদীতে মানে অথবা ফিরি অথবা যখন হাত পাত বানি করা দিয়ে ওখানে ফেলা যায় আমাদেরকে। নাফ নদী সহ সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা জোরদারে বিজিবির পাশাপাশি কঠোর অবস্থানে রয়েছে কোস্টগার্ড। মাদক চোরাচালান, সাময়িকভাবে রোড পরিবর্তন, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো সহ নানা কার্যক্রম অব্যাহত রাখতে লোকবল বাড়ানোর কথা বলেন কোস্টগার্ডের এই কর্মকর্তা। যে কোস্টগার্ডের কলবর আরও বড় করা দরকার। রোহিঙ্গা অনুপ্রবেশের যে প্রচেষ্টা বা কার্যক্রম, এটাও আমাদের নিয়মিত মানে চলমান রয়েছে। আমরা প্রতিদিনই কিছু না কিছু রোহিঙ্গাকে যারা এখানে মানে ইনফিলট্রেট করা বা ঢোকার চেষ্টা করছে তাদেরকে আমরা পুশব্যাক করছি। বিপদগ্রস্ত হলো কিছু কিছু রুট, যেটা আমাদেরকে এখন পরিহার করতে হবে। সীমান্তে নিরাপদ পরিবেশ নিশ্চিতে সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে এমন প্রত্যাশা সীমান্তবর্তী এলাকার মানুষদের। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।